দেশে প্রথমবারের মতো চিফ হিট অফিসার হিসেবে গেল বছর নিয়োগ পান বুশরা আফরিন। তবে নিয়োগের পর থেকে তাকে নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। সম্প্রতি গরমে করণীয় নিয়ে তার একটি বক্তব্য বেশ ভাইরাল হয়েছে, যা নিয়ে নানা রকম আলোচনায় মেতেছেন নেটিজেনরা। এমন পরিস্থিতিতে এবার চিফ হিট অফিসার বুশরার পাশে দাঁড়ালেন গণ অধিকার পরিষদ নেতা ভিপি নূর। বুশরাকে নিয়ে কি মন্তব্য করলেন তিনি, জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। তীব্র তাপদাহে পুড়ছে দেশ। দিন দিন তাপমাত্রার পারদ উপরের দিকে উঠছে। প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, চিফ হিট অফিসারের কাজটা আসলে কি তা নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন অনেক ধরনের প্রচারণা চলছে। সম্প্রতি গরম নিয়ে বুশরা আফরিনের মন্তব্য ভাইরাল হয়ে সমালোচনার ঝড় বইছে। অনেকে বলছেন, পক্ষপাতদুষ্ট হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম তার মেয়ে বুশরা আফরিনকে হিট অফিসার পদে নিয়োগ দিলেও এ পদের কার্যপদ্ধতি সম্পর্কে এখনো কোনো কিছু স্পষ্ট নাই। বুশরার দায়িত্ব গ্রহণের পর এরই মধ্যে 1 বছর পেরিয়ে গেলেও হিট অফিসার হিসেবে তার কাজের দৃশ্যমান কোনো ফলাফল পাওয়া যায়নি। তাই তাকে নিয়ে ট্রল করছেন নেটিজেনরা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এদিকে হিট অফিসার বুশরাকে নিয়ে যখন চারদিকে সমালোচনার ঝড় বইছে, তখনই তার পাশে দাঁড়ালেন আরেক আলোচিত নেতা ভিপি নূর। সেই সাথে শুধু শুধু হিট অফিসারকে নিয়ে ট্রল না করার অনুরোধও জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, আজকে দেশে অতিরিক্ত গরম পড়ছে, তীব্র খরা চলছে। কর্তৃপক্ষ বলছে 1 বছরে গাছ লাগিয়ে সব ঠিক করে ফেলবেন। তাহলে 1 বছর আপনারা কি করেছেন? আমাদের দেশের তরুণরা হিট অফিসারকে নিয়ে ট্রল করছে। তিনি দায়িত্ব নিয়েছেন মাত্র 1 বছর হয়েছে। এই 1 বছরে তিনি কি করবেন? এগুলো ঠিক করতে হলে অন্তত 5 বছর সময় লাগবে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে পেশাজীবী অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন নূর। এ সময় নুরুল হক নূর ডাক্তার জাফরুল্লাহর কৃতিত্ব স্মরণ করে বলেন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ওষুধ নীতি করার কারণে বাংলাদেশে ওষুধ শিল্প বিকশিত হয়েছে। এই ওষুধ নীতি করার আগে বাংলাদেশে প্রায় 2000 রকমের ওষুধ আমদানি করা হতো। ওষুধ নীতির ফলে এখন 97 থেকে 98% ওষুধ বাংলাদেশে উৎপাদিত হয়। বাংলাদেশ থেকে ওষুধ এখন বিদেশে রপ্তানি করা হয়। এসআই রাজ, এটিএন নিউজ।